দেখো এই যে ফর্মটা তোমাদের রয়েছে, এই ফর্মটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে, প্রত্যেককে। তো আমি ফর্মটা তোমাদেরকে কীভাবে ফিল আপ করতে হবে, ফর্মটা কোথা থেকে পাবে তার ডিটেলস বলে দিচ্ছি, এবং কারা কারা ফর্ম ফিল আপটা করতে পারবে, এবং কোন কোন জেলাগুলি থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, কত স্যালারি দেওয়া হবে, কবে থেকে তোমাদের জয়েনিং ডেট দেওয়া হচ্ছে, এবং কোন কোন তারিখগুলোতে পরীক্ষা রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেলটাকে অল করে দিও। আর আমরা প্রতিবার বলি যে যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, নিচের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে পারো, বা তোমরা চাইলে আমার ফেসবুক আইডিটাকে ফলো করে রাখতে পারো। আমরা ফেসবুক আইডিতে বিভিন্ন প্রকার আপডেট দিয়ে থাকি, তো অবশ্যই তোমরা প্রত্যেকে ফেসবুক আইডিটাকে ফলো রাখবে। আমি ফেসবুক আইডির লিঙ্ক আমাদের কমেন্ট বক্সের প্রথমেই কিন্তু দিয়ে রাখছি। তো এখানে ফলো করে রাখলে আমি বিভিন্ন প্রকার জবের আপডেটগুলো বা বিভিন্ন প্রকার যে ফর্মগুলো হয় সেগুলো কিন্তু ফেসবুক আইডিতে পোস্ট করি, তো ওখান থেকে তোমরা হেল্প পেয়ে যাবে। ঠিক আছে, আমি স্ক্রিনশটও দিয়েছি আমার ফেসবুক আইডিটা, এইটা তোমরা নামে সার্চ করতে পারো, অথবা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আমাকে ফলো রাখতে পারো বা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারো। আর যেহেতু আমরা বিভিন্ন জেলাভিত্তিক চাকরির আপডেট দিয়ে থাকি, তাই প্রত্যেককে বলবো প্রত্যেকে নিজের নিজের জেলার নামগুলি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো প্রথম আমরা দেখে নেব আলিপুরদুয়ার থেকে কারা কারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। বাঁকুড়া থেকে যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। বীরভূম থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। কোচবিহার থেকে যারা যারা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। দক্ষিণ দিনাজপুর থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। দার্জিলিং থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। হুগলি থেকে যারা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। হাওড়া থেকে, জলপাইগুড়ি থেকে, ঝাড়গ্রাম থেকে, কালিম্পং থেকে, কলকাতা থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, নদিয়া থেকে, নর্থ 24 পরগনা থেকে, পশ্চিম বর্ধমান থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, পূর্ব বর্ধমান থেকে, পূর্ব মেদিনীপুর থেকে, পুরুলিয়া থেকে, সাউথ 24 পরগনা থেকে এবং উত্তর দিনাজপুর থেকে, এই যে 23টি জেলার নাম বললাম, তোমরা যারা যারা এই জেলাগুলির মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও যে তুমি কোন জেলা থেকে রয়েছো। তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। জেলার নামগুলো আমি বারবার জানাতে বলি, কিন্তু তোমরা অনেকে জানাও না। তো যখন তোমার জেলায় কোনো প্রকার আপডেট আসবে, ধরো তোমার জেলায় কোনো একটা কন্ট্রাকচুয়ালি জব বলো বা কোনো একটা আশাকর্মী নিয়োগ বলো, যে কোনো জব দেখবে আসলে অনেক ক্ষেত্রে মেয়েদের জন্য কিন্তু অনেক প্রকার জব আপডেট বেরোয়, কিন্তু তোমরা সঠিকভাবে সেই ইনফরমেশনগুলো পাও না। তো প্রত্যেককে বলবো জেলার নাম এবং সাথে প্রত্যেকের কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার যোগ্যতা কী রয়েছে, অর্থাৎ এইচএস পাস কি মাধ্যমিক পাস কি তুমি গ্র্যাজুয়েশন বা যার যে যোগ্যতা রয়েছে এমএ, ঠিক আছে, তো সেই যোগ্যতাগুলো এখানে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তাহলে আমাদের খুব সুবিধা হয় যে তোমার যোগ্যতায় কোন কোন জব তোমার জন্য অ্যাভেলেবেল রয়েছে। চলো পরবর্তীতে আমরা আসছি ফর্মটা রয়েছে, ঠিক আছে, যারা যারা ফর্ম ফিল আপটা করবে বা যারা যারা পরীক্ষাটায় বসতো, তো প্রত্যেকে ফর্ম ফিল আপটা নিশ্চয়ই করতে হবে। তো এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মের দেখো এখানটা একটা পাসপোর্ট সাইজের একটা কিন্তু ফটো তোমাদেরকে আটকে দিতে হবে, ঠিক আছে। দেখো পাসপোর্ট সাইজের ফটোটা আটকে দেওয়ার পর নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার যে নাম সেই পুরো নামটা কিন্তু ক্যাপিটাল লেটার, অর্থাৎ যদি কারোর নাম হয় রিয়া, সাপোজ বলছি রিয়া, তো পুরো এই যে RIYA রিয়া ঘোষ বা রায় প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটার লিখতে হবে। যদি বিবাহিত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু হাজব্যান্ড নাম, আর যদি বিবাহিত না হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই বাবার নাম লিখবে। একাডেমিক কোয়ালিফিকেশন প্রত্যেককে কিন্তু এখানেতে এইচএস পাস মিনিমাম হতে হবে, বা যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে, ঠিক আছে, তুমি সেটা লিখবে যে তুমি কোন সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করেছো, বা তুমি এইচএস পাসটা, ঠিক আছে, এখানে তুমি লিখবে যে তোমার অ্যাকচুয়ালি কোয়ালিফিকেশনটা কী রয়েছে। প্রফেশনাল, যদি তুমি কোনো প্রকার জব করো তাহলে প্রফেশনটা লিখে দেবে, আর যদি তোমার অন্য কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানে লিখে দেবে। এক্সপিরিয়েন্স অফ এনি, যদি কোনো কাজের তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে আগে করেছো তাহলে এখানে লিখবে। রেসিডেন্সিয়াল অফ অ্যাড্রেস, এখানে দেখো প্রত্যেকের যে যার নিজের পুরো ফুল অ্যাড্রেসটা কিন্তু দেবে, অর্থাৎ তোমার যে ফুল অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ গ্রামের নাম বলো, ডিস্ট্রিক্ট নাম বলো, তারপর তোমার পিন নাম্বার বলো, তোমার পুলিশ স্টেশন বলো, পোস্ট অফিস নাম বলো, সমস্ত কিছু কিন্তু এখানে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং সাথে পার্মানেন্ট অ্যাড্রেস, তো তুমি কোথায় রয়েছো এবং তোমার কোথায় অ্যাকচুয়াল পার্মানেন্ট, ঠিক আছে, তোমার স্থায়ী বাসিন্দা কোথাকার সেই অ্যাড্রেসটা দেবে। দেখো অনেকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু সেম হয়, তাহলে তোমরা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারো। মোবাইল নম্বর প্রেফারেবলি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, তো মোবাইল নাম্বারটা যেন হোয়াটসঅ্যাপ থাকে, অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকলে খুব ভালো হয়, তো কারণ এতে তোমাদের অনেকটা সুবিধা পাবে। ইমেল আইডি, এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবে। ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ এখানে দেবে। এজ এস 1/1/2025, জানুয়ারি মাসের 2025 শুনি তোমার এজ যেন 25 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, সেটা কিন্তু এখানেতে বারবার বলা হয়েছে, ঠিক আছে। দেখো এখানটা বলেছে একটা MIS কোড দিতে, যদি MIS কোড থাকে দাও, নয়তো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এখানে তোমার ডেট দেবে যে কোন তারিখে ফর্ম ফিল আপ করছো, কোথা থেকে ফর্ম ফিল আপ করছো, তো তোমার জেলার নাম বা তোমার গ্রামের নামটা লিখবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার সিগনেচারটা কিন্তু করবে, এবং এই যে সিগনেচারটা করার পর দেখো ফটোকপি অফ একিক, মানে এগুলো তোমার এই ফর্মের সঙ্গে কিন্তু আটকে দিতে হবে। এই যে ফর্মটা ফিল আপ করলে এটা
সাইবার ক্যাফে থেকে ফর্মটা প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। তো ফর্মের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে নেবে। আর যারা ফর্মটা পাবে না তারা আমাকে ফেসবুকে মেসেজ করো, ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি, বা এই যে নামটা দেখতে পাচ্ছ এই নামটা সার্চ করে নাও শুভদীপ ঘোষ লিখে, তো দেখো এই প্রোফাইলটা চলে আসবে, তখন তোমরা কিন্তু আমাকে অবশ্যই মেসেজ করবো, আমি প্রত্যেকে ফর্মটা দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো ফর্মটা প্রিন্ট আউট করার পরে কি করছো না, ফটোকপি অফ এপিক, আধার কার্ডের তোমার ভোটার কার্ডের যে ফটো, ঠিক আছে, অর্থাৎ জেরক্স, তারপর আধার কার্ডের জেরক্স, ডেট অফ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার বার্থ সার্টিফিকেটের জেরক্স অথবা অ্যাডমিট কার্ডের জেরক্স, ফটোকপি অফ ডকুমেন্টস একাডেমিক প্রফেশনাল সার্টিফিকেট, তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, গ্র্যাজুয়েট সার্টিফিকেটের জেরক্স, মাধ্যমিকের সার্টিফিকেটের জেরক্স, এইচএস সার্টিফিকেটের জেরক্স, এই সমস্ত সার্টিফিকেটগুলো জেরক্স কিন্তু এটা তোমাকে অবশ্যই দিতে হবে এই ফর্মের সঙ্গে। এবং যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা যেটা তোমরা পেয়েছো আর কি ট্রেনিং সেন্টার থেকে, কম্পিউটার কোর্স যারা করেছো তারা ওই কম্পিউটার সার্টিফিকেটটাও কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে। তাহলে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তাকে পরবর্তীতে যেটা বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতার দিকটা, যে উল্লেখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক মহিলা চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে কমার্স বিষয়ের কোনো যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি উচ্চতর যোগ্যতার চাকরি প্রার্থীরাও এই পদে আবেদন জানাতে পারে। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারছো, এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে কমার্স সাবজেক্টে কোনো প্রকার তোমার ধরো যোগ্যতা রয়েছে তাহলে কিন্তু তুমি এখানে তো অগ্রাধিকার পাবে, অর্থাৎ তোমার স্যালারি বেশি হবে বা তোমাকে ভালো কোনো পোস্ট দেওয়া হবে, ঠিক আছে। তাকে এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারী চাকরি প্রার্থীদের সাধারণ কম্পিউটার দক্ষতা থাকতে হবে। যদি কম্পিউটার কোর্স করা থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এটা তো অগ্রাধিকার পাচ্ছ। এবং দেখো বয়স সীমা বলে দিয়েছে 25 থেকে 40 বছর বয়স হতে হবে, এবং এক্ষেত্রে পরীক্ষায় মার্কশিট অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে উল্লেখিত জন্ম তারিখ হিসাবে বয়সের গণনা করবে, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখটা দেওয়া থাকবে সেটা হিসাবেই কিন্তু তোমাদের বয়সটা গণনা করা হচ্ছে। এবার দেখো এখানেতে নিয়োগ পদ্ধতির কথা যদি আমরা বলি, পশ্চিম বর্ধমান জেলার আনন্দধারা ব্লকের কমিউনিটি অডিটর পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষায় মোট 80 নম্বরের প্রশ্ন থাকবে এবং অতিরিক্ত 20 নম্বরের ইন্টারভিউ কিন্তু নেবে, অর্থাৎ লিখিত পরীক্ষা থাকছে 80 নম্বরের এবং অতিরিক্ত 20 নম্বরের কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে। পরীক্ষার সিলেবাস কী কী রয়েছে দেখো না, পরীক্ষার সিলেবাস রয়েছে জেনারেল নলেজ, সাধারণ গণিত ও অ্যাকাউন্টিং, সাধারণ ইংরেজি এবং স্বসহায়ক প্রশ্ন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের থাকছে। এরপর আমরা দেখে নেব যে কোথা থেকে তোমরা অ্যাপ্লাই, আচ্ছা পদের নামটা কি না, পদের নাম হচ্ছে কি না, পদের নাম হচ্ছে কমিউনিটি অডিটর, ঠিক আছে। এবং পদের সংখ্যা কিন্তু 11টি পদ রয়েছে। তাকে এখানে পুরো ডিটেলসে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় মহিলা চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মোট 11টি শূন্য পদে শুধুমাত্র মহিলাদের কর্মী হিসাবে নিয়োগ করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই পদে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরির মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। তো দেখো সমস্ত ডিটেলস কিন্তু এখানে নেওয়া হয়েছে, তো তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নেবে, তারপরে কিন্তু যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। দেখো পরবর্তীতে যেটা বলা হচ্ছে, আবেদন ইচ্ছুক মহিলা চাকরি প্রার্থীদের 18/7/2025 থেকে 31/7/2025 তারিখের মধ্যে আবেদনপত্র পূরণ করে উল্লেখিত আনন্দধারা ব্লকের ড্রপ বক্সে আবেদনটি জমা করে আসতে হবে। অর্থাৎ প্রতিটি চাকরি প্রার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু 18 তারিখ, অর্থাৎ 18/7/2025 থেকে 31/7/2025 তারিখের মধ্যে আবেদনপত্রটি পূরণ করে আনন্দধারা ব্লকের ড্রপ বক্সে জমা করে আসতে হবে। এক্ষেত্রে অনলাইন আবেদন জানানোর কোনো পদ্ধতি নেই। চাকরি প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যেটা দেখালাম ওই ফর্মটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে যে যে ডকুমেন্টসগুলো বললাম ওগুলোকে অ্যাটাচ করবে। অ্যাটাচ করার পর যে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি ওই অ্যাড্রেসে কিন্তু জমা দিয়ে দেবে, ঠিক আছে। আমি অ্যাড্রেসটা একবার দেখে দিচ্ছি যে ওই অ্যাড্রেসটা কিন্তু তোমরা অবশ্যই জমা দিয়ে আসবে, ঠিক আছে। তাহলে ওইখানে তো আমাদের দেওয়া আছে সমস্ত ডিটেলস যে কোথায় জমাটা দিতে হবে। তো আমি বলে দিচ্ছি কিন্তু তোমরা অ্যাড্রেসটা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। দেখো এখানেতে কিন্তু লেখা আছে কমিউনিটি অডিটর্স এবং 11টি পোস্ট রয়েছে। 25 থেকে 40 বছর বয়স অবধি প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবং আমাদের যে অ্যাড্রেস রয়েছে এখানেতে, আর ওয়েট করে একটু আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি এখান থেকে, এই অ্যাড্রেসটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল ডিআরডিসি ফার্স্ট ফ্লোর ডিফেন্স বিল্ডিং আসানসোল পশ্চিম বর্ধমান, এই অ্যাড্রেসে কিন্তু জমা করা আসবে, ঠিক আছে। এই যে অ্যাড্রেসটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও। প্রত্যেকেই অফিসে গিয়ে এখানে ড্রপ বক্সে কিন্তু জমা করা আসবে। লাস্ট ডেট 31/7/2025 এবং 10টা থেকে 10:30 থেকে 5:30 অবধি কিন্তু টাইম এখানে রয়েছে, ঠিক আছে। এই অ্যাড্রেসটা ভালো করে প্রত্যেকে কিন্তু লিখে রাখো। অ্যাড্রেস টু সাবমিট অ্যাপ্লিকেশান আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল ফার্স্ট ফ্লোর
সিভিল ডিফেন্স বিল্ডিং, আসানসোল, পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এই অ্যাড্রেসটা স্ক্রিনশট করে নাও। এই অ্যাড্রেসে কিন্তু তোমরা প্রত্যেকে গিয়ে ফর্মটা জমা দিয়ে আসবে। ঠিক আছে, চলো এখানেই ভিডিওটা কমপ্লিট করলাম। যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই ফেসবুকে কন্ট্যাক্ট করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং কমেন্টের মাধ্যমে তোমার সমস্যাগুলো বলতে পারো।